আমি আমি কেউ বলছিলাম তো গাড়ি বলছিল গাড়ি বলছি গাড়ি লাইন বলছিল গাড়ি লাইন সবাই যাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ প্রবাস থেকে এই মুহূর্তে আপনারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাই জানাই আর আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আজকে আমরা উপস্থিত আছি সিলেট মোগলবাজার ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলবাজার বাজারও তো আমরা নিউ বুজন বিলাস রেস্টুরেন্ট আপনাদের দেখাইমু মোগলবাজার বাজারের একটা আজকে উদ্বোধন হয়েছে ইনশাআল্লাহ আপনার রেস্টুরেন্টটা দেখবা আর মোগলবাজারের সবচেয়ে বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় রেস্টুরেন্ট হইল কি নিউ বুজন বিলাস রেস্টুরেন্ট ইনশাআল্লাহ আপনার সবাই লগে থাকবা আমরা সম্পূর্ণ রেস্টুরেন্ট আমরা দেখার চেষ্টা করি আর আমরা সাউন্ড ঠিক আছে না কইবা জাজাকাল্লাহ আমরা রেস্টুরেন্টও সম্পূর্ণ আমরা তথ্য আপনাদের দিব আমরা রেস্টুরেন্টের যে আইটেম আছে এমনকি যারা আসেন আইয়া রেস্টুরেন্টও খাওয়াতে আইসেন অনেকে আসেন পুরুষ মহিলা সবার বক্তব্য নেওয়ার চেষ্টা করুন আসলেও কি তা রেস্টুরেন্টের মান কতটুকু বালা আসলে আমরা আইসি দেখার মোগলবাজার আইসলাম আইয়াও দেখার যে রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বর্তমানে বাজারের মাঝে তো আমরা ইনশাআল্লাহ আপনারা দেখবা আমরা দেখাবার চেষ্টা করি জাজাকাল্লাহ রেস্টুরেন্টটা খুব সুন্দর আমরা রেস্টুরেন্টটা আপনাদের দেখাবার চেষ্টা করবো তাতে করে আপনারা যারা মোগলবাজার এলাকার অনেকে আসেন বিশেষ করে ফেঞ্চুগঞ্জ উপজেলা যারা আসেন আপনার রেস্টুরেন্টটা দেখেও তো অনেকে উপকৃত হইতে পারেন তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে আইয়ার আকর্ষণীয় যে রেস্টুরেন্টটা দেখো খুব আকর্ষণীয় কিন্তু বুজন বিলাস রেস্টুরেন্টে আমরা এখন ভিতরে আইয়ার প্রথমে আপনার দেখো স্বাভাবিকভাবে জেলা আমরা সিলেটের প্রখ্যাত অঞ্চলে তার রেস্টুরেন্টের সামনেও যে গ্রিল দেখা হয় ওকে গ্রিলের যে বক্স আছে খুব সুন্দরভাবে তাই রাখছেন আমরা এখন ভিতরে যাই কিন্তু নিচ ফ্লোরও রেস্টুরেন্টটা পড়ছে তো আমরা নিচ ফ্লোরও যাই ওয়েলকাম টু বুজন বিলাস রেস্টুরেন্ট দেন লেখা রাখছেন ইংলিশে আমরা বিশেষ করে প্রথমে মাথায় যারা আসেন খাওয়াতে আইসেন সন্তানরা আমরা জিজ্ঞাসার চেষ্টা করবো যে আসলে খানের মান কতটুকু বালা ইনশাআল্লাহ আপনার সবাই যারা দেখরা ইনশাআল্লাহ কমেন্ট করবা আপনার তো কিলা লাগে রেস্টুরেন্ট আমরা কইবা ও করার চেষ্টা করবা রেস্টুরেন্টের আমরা একটা আপনাদের রেস্টুরেন্ট ডিজাইনটা দেখাই প্রথমে রেস্টুরেন্টের আকর্ষণীয় ডিজাইন আছে সুন্দর আসলে যে একটা হইলে মহিলা কেবিন ভিতরে হইলে মহিলা কেবিন বাইরে হইলে পুরুষ তো আমরা মহিলা কেবিনে যাই ইনশাআল্লাহ মহিলা কেবিনে যদি মহিলা আমরা করে পাই আমরা যারা খাওয়াতে সন্তানটা দেখার চেষ্টা করবো আমরা এখন মহিলা কেবিনে যাই আমরা মহিলা কেবিনও আমরা মাতাইবার চেষ্টা করবো যদি আমরা বই দেই না সন্তানদের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি কিতা খাইলাই জি গ্রিলার নান খাইছেন কিলা লাগলো জি খুব ভালো লাগছে বাড়ি কোন জায়গা 83 গ্রাম জি 83 গ্রাম কোন জায়গা পড়ছে লাগা ফেঞ্চুগঞ্জ জি না মোগলবাজার আচ্ছা আপনি কিতা মনে হয় রেস্টুরেন্ট আজকে তো তাই উদ্বোধন করছেন রেস্টুরেন্ট তো আপনার তো কিলা লাগে যে মোগলবাজারও তো বাজারও আমার মনে হয় প্রথম মনে হয় রেস্টুরেন্ট একটা উদ্বোধন হয়েছে মানসম্মত রেস্টুরেন্ট তো আপনি কিতা মনে হয় খানির মান কতটুকু ভালো জি খানির মান ঠিক আছে ভালো আছে আমরা খুব ভালো মনে খাইছি যে উন্নত মানের আছে আপনি কিতা খাই যে ভালো আছে সব উন্নত মানের বুঝছি কতটুকু আপনি কিতা মনে হয় আর কিতা খাইলা নান খাইছি নান হলে কিতা খাইছি গ্রিল খাইছি এখন আর কোনটা খাইবা নি জি না ড্রিঙ্ক খাইমু বাদে কোল্ড ড্রিঙ্ক যে টাকার যে পরিমাণ যে তার মূল্য তালিকায় কতটুকু সঠিক নিনা বেশি না কম আপনার সঠিক আছে সব দিক থেকে জি আপনার বাড়ি কোন জায়গা পড়ছে সিলেটের মাঝে কি 83 গ্রাম এক লবণ আপনার কি তো পয়েন্ট জি ফ্যামিলি আসুন আপনার তোর লগে আছে আসলে আমরা দুই পয়েন্ট কিন্তু কইছো হানির মান কিন্তু খুব ভালো তাই কই রাখছেন আমার ভালো লাগছে তো আমরা আসলে ইনো আরো অনেক আরো বাইনতে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কিটা খাইলা আপনি নান রুটি পরোটা গরুর গোস কতটুকু মানসম্মত খানি লাগছে না আপনার ভালো খুব ভালো মানসম্মত আছে মোগলবাজারও তো এই রেস্টুরেন্ট সর্বপ্রথম ইলা একটা মানসম্মত রেস্টুরেন্ট হয়েছে তো আপনার কিলা লাগে কোন জায়গাটা কই না আমি কোথায় থাকি খুলনা
খুলনা আর এখানে মোগলবাজারে থাকেন নাকি না? আরব দ্বারা কাছে আসছি। আপনার এই যে টাকার রেটটা কতটুকু আপনি কি মনে করেন? দাম দাম মোটামুটি আয়ত্তর ভিতরে আছে। ভিতরে আছে। কি খেলেন আপনি? ওই তো নান রুটি আর পরোটা। আর কীভাবে লাগলো? ভালো, খুব ভালো ভালো আছে। ভালো। আপনার বাড়ি কোন জায়গা? মোগলবাজার। তো কিলা লাগছে খানার? ভালো লাগছে ভাই। কিটা খাইলা আপনি? রুটি আর এই রুটি পরোটা মাংস। জি গরুর মাংস। ওই দামও মোটামুটি সীমিত আছে। মাংস কত করে রাখছেন আপনাদের কাছ থেকে? ওইটাই রাখি নাই, এরপরে জি ভালো আছে। যাবো বিল কত নেয় ওখানে দেখা যাবে। এখন তো আমরা খাচ্ছি, নতুন আসলাম, এখন কত দাম কত কি বলতে পারি না। খাবার ভালো আছে। আপনি কুমিল্লা থেকে আসছেন? খুলনা থেকে খুলনা। আসলে ভাই তো কইলা খানির মান ভালো, আজকে তো সবে মাত্র উদ্বোধন হয়েছে। তো আমরা তাদের কথা যে কইলা যে মোটামুটি খানির মান ঠিক আছে, এমনকি মূল্য তালিকাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আরেক বাইরে কেউ চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কিটা? আপনার বাড়ি থেকে ভাই? বাড়ি দাউদপুর। আপনি কিটা খাইছেন এই রেস্টুরেন্ট? আজকে তো উদ্বোধন হয়েছে প্রথম। আমি ওই পরোটা খাইছি, চাটা খাইছি, আর তারা যে চাইনিজ বাজিটা আছে বাজিটা খাইছি। কিটা লাগলো আপনার? কত মানসম্মত? খুব ভালো লাগছে খাইয়া। বাজারে তো একটা সর্বপ্রথম মনে করিলাম মানসম্মত রেস্টুরেন্ট। তো আপনার কিলা লাগে যে মোগলবাজার বাজারে একটা রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হয়েছে? আমি এটা দেখে ভাই খুব খুশি হয়েছি। আজকে উদ্বোধন হয়েছে এটা খাইয়া। আজকে আমি প্রথম দিন খাইয়া খুব ভালো মনে করলাম নিজেরে। ভাই কিটা খাইলা? ও আচ্ছা, আমরা চিকেন, চাইনিজ সবজি, চা, পরোটা। কিলা লাগলো আপনার? এখানে খুব ভালো এরকম মানের একটা হোটেল আসলে প্রয়োজন ছিল। তো আমরা খুশি, আমরা এখানে যারা অফিস করি, যাতে মানে অফিসের আপনার মানে লাঞ্চ বা আপনার ব্রেকফাস্টের জন্য এরকম আসলে দরকার ছিল, এবং কি হয়েছে। আশা করি এরকম খাবার মান আশা করি মানে এরকমই থাকবে, যাতে খাবারের মানের আবার পরিবর্তন না ঘটে এবং কি মানে খারাপ না করে, তাহলে এটা খুব খারাপ লাগবে। খাবারের মান যদি ভালো, তারা গুণাগুণ ধরে রাখে, অবশ্যই ভালো করবে। ওকে, আসলে আরও ভাই আসুন, আমরা তান্তানোর কাছ থেকে জানতে চেষ্টা করবো যে খানি মান কত তান্তানোর কাছে কিলা লাগলো। আপনার কোনটা খাইছেন না খাইতা? ওটা আপনার তো বাড়ি কোন জায়গা? আমরা বাড়ি খালমুখ পড়ছে। মোগলবাজার তো মনে হয় আমার মনে হচ্ছেটুকু যে প্রথম ইলা রেস্টুরেন্ট, ইলা একটা সৌন্দর্যময় রেস্টুরেন্ট, ইলা আর বাজারও নাই। তো আপনি তো কিলা লাগে মোগলবাজার? আসলে অনেক সুন্দর লাগে আমরা, আর পরিবেশ অত্যন্ত সুন্দর। সো ফ্রেন্ড স্টাফ লইয়া আওয়ার মতন পরিবেশ হয়েছে, বোয়ার মতন পরিবেশ হয়েছে। আসলে সাধুবাদ তারারে জানাই কর্তৃপক্ষ করে যে ইলান একটা রেস্টুরেন্ট বানাইছে। এখন তো খাইছেন না, আপনার কতটুকু আশাবাদী? আশাবাদী আমরা 100% যে অন্যান্য ভিআইপি রেস্টুরেন্টে যেরকম থাকে ওরকম থাকতো। সো খাওয়ার পরে বুঝবো যে কতটুকু পাইছি আমরা। ভাই বাড়ি কোন জায়গা? খালামুখ। আপনার? আমার বাড়ি বারবার পড়ছে। ভাই আপনার? আমার বাড়ি 83 গ্রাম পড়ছে। ওকে, ধন্যবাদ ভাই, আপনারা খাওয়া ইনশাআল্লাহ। আমরা আসলে যে রেস্টুরেন্টটা দেখাই আপনার ওই রেস্টুরেন্টের যে ভিতর সাইড আপনার দেখাই, আমরা অনেক যারা আইসুন খাওয়াতে তারা আমরা বক্তব্য নিয়েছি, সবে ওইটা মানসম্মত খানি। তো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করুন, খেয়ে কিন্তু দেখলে আমরা কইবা ইনশাল্লাহ। আমরা আরও অনেক বক্তব্য নেওয়ার চেষ্টা করবো যারা খাইছেন। আপনি খাইতেন না খাইছেন ভাই? খাইতা, ওকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো। কিতা খাইলা ভাই? ভাই আমরা গ্রিল খাইছি, এখন বর্তমানে রংসা খাই। আর তো কতটুকু মানসম্মত লাগলো? ইনশাল্লাহ মানে খুব ভালো লাগে। মানে আমরা বহুত দূর হইতে আইছি, ভুজন বিলাস, নিউ ভুজন বিলাস নামও নিয়ে আইছি। কোন জায়গা থেকে আইছেন ভাই? আমরা ফেঞ্চিগঞ্জ থেকে আইছি। আপনার আপনার যে রেট আছে এটা কতটুকু? মোটামুটি আয়ত্তর ভিতরে আছে, মানুষই আছে, কোনো সমস্যা নাই। আমরা মোটামুটি ভালো লাগছে। আপনারা কিটা খাইছেন নিয়ে কিছু মার খানি? জি 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 ভাই, নতুন হিসাবে আমার কাছে খুবই ভালো লাগছে। মোগলবাজার একটা নতুন হচ্ছে যে একটা হোটেল হওয়াতে আমরা খুব আনন্দিত। ভাই আপনার? জি ভাই, খুব ভালো লাগছে ভাই। জি ভাই, ভালো লাগছে। আসলে আমরা সবেও ওই মোটামুটি আছে, সবেও কইরা যে মোটামুটি পালাও আছে রেস্টুরেন্টত। আমরা চাইমু যে আপনারা যারা বিশেষ করে ফেঞ্চিগঞ্জও যারা আছেন, মোগলবাজারের বাসিন্দা ফেঞ্চিগঞ্জও যারা আছেন, আপনারা ইনশাল্লাহ রেস্টুরেন্টে আইবা, আইয়া
আপনারা একবার ঘুরিয়া যাইবা রেস্টুরেন্টের যে তান্তানোর মানুষের মতো খানি সবেও কইরা মানুষের মতো খানি আপনারা দেখিয়া যাইবা ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতি একটাও অনুরোধ থাকবো যে রেস্টুরেন্টে একবার দেখে আইবা আর আজকে উদ্বোধন হয়েছে রেস্টুরেন্ট ইনশাল্লাহ। এখন আমরা আরও যারা আসুন ইনো অনেকে আসুন সন্তানোর আমরা দেখাই মিলে আসলে তাদের কতটুকু খাইয়া সন্তানোর তৃপ্তি লাগলো। সালাম আলাইকুম ভাই ভাই ভালো যে সালাম আলাইকুম ভাই নাম কিটা? আমার নাম জাহাঙ্গীর আলম বাড়ি কোন জায়গা ভাই? মঙ্গলবাজার। আপনার তো খাইছেন নি কিতা কিতা খাইলাম? যে আমরা খাইছি এইমাত্র খাইলাম, আমরা গ্রিল খাইছি, চা খাইছি, অত্যন্ত মানে খুব ভালো হয়েছে গ্রিল। আর আমি আসলে আমার পক্ষ থাকি লন্ডন টু সিলেটে ধন্যবাদ জানাই। আর মঙ্গলবাজার আমরা যে নিউ বুজন বিলাস রেস্টুরেন্ট হয়েছে, আমরা আসলে অত্যন্ত মানে এই ম্যানেজমেন্টের ধন্যবাদ জানাই যারা এই রেস্টুরেন্ট আয়োজন করছেন। অকারণে আমি অভিনন্দন জানাই। আর যেহেতু মঙ্গলবাজার ঐতিহ্যবাহী একটা বাজার, আর মঙ্গলবাজারে আমরা সাধারণ মানুষে কয় যে দক্ষিণ সুরমার রাজধানী মঙ্গলবাজার। আর মঙ্গলবাজার এরকম একটা প্লেস নাই যে দুজন মানুষ আইয়া বোয়ার মতো। আমরা আসলে শরম পাই বাইরে থাকি যারা আয়। আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি, আমি মঙ্গলবাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থাকি, এই রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট কমিটির আমি ম্যানেজমেন্ট যারা করছে এরারে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর এই কারণে যে আমরা বোয়ার মতো একটা পরিবেশ বাইরে মানুষ আইলে যে সুন্দরভাবে আপনি চাও পায় না, মঙ্গলবাজার পায় কিন্তু এইরকম পরিবেশ পায় না। আমি আপনারা ধন্যবাদ জানাই, যারা রেস্টুরেন্ট করছেন তারা ধন্যবাদ জানাই। আর খুব সুন্দর পরিবেশ, অত্যন্ত সুন্দর হয়েছে পরিবেশ। আর আমি আরও তারা কাছে আবদার রাখবো যে ভবিষ্যতে এই রেস্টুরেন্টও যেন কোনো ধরনের যে মানে আবর্জনা এই সেই এটা যেন মানে মুক্ত থাকে, সুন্দর রাখার লাগি আমি তার কাছে অনুরোধ জানাইব। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত। আপনার কিতা মঙ্গলবাজার বাজারের কোনো ব্যবসায়ী? আমি এমরান ব্রাদার্সের স্বত্ব অধিকারী আর মঙ্গলবাজার ব্যবসায়ী কমিটির আমি সদস্য। ভাই ধন্যবাদ, আপনার মূল্যবান খুব সুন্দর আসলে আপনার মতামত জানাইছেন। তো আমরা পাই গেছি জানতাম চাই আপনার। সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? নাম বাড়ি কোন জায়গা? জি, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। আমি সিলেট থাকি। আমি সিলেট ওয়ালটন প্লাজা তালতলার ম্যানেজার। আমি কি কি খেলেন খেয়েছেন কি কোনো? আমি এখানে চা খাইছি আর হচ্ছে গ্রিল খাইছি। কীভাবে লাগলো আপনার তৃপ্তি, কতটুকু তৃপ্তি পেলেন? খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে, খাবারের মানটাও খুব ভালো। আমি খেয়ে খুব ভালো লাগছে। আশা করি এখানে যেই আসবে ওনাদের যে মনোরম পরিবেশ আর খাবারের যে মান অবশ্যই সবার ভালো লাগবে। আমি আমার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে সুন্দর পরিবেশে কিছু খাওয়ার জন্য। ধন্যবাদ ভাই। আচ্ছা আপনার মতো আমার নাম মোহাম্মদ রাজুল হোসেন খান। বাড়ি আপনার খালামুখ পড়ছে। আমার মঙ্গলবাজার হইল আপনার ওয়ালটনের শোরুম আছে, বেবি শপ আছে আপনার আরিজা প্লাজা। মঙ্গলবাজারে আপনি তো একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, খুব আসলে আকর্ষণীয় রেস্টুরেন্ট। কিলা রেস্টুরেন্ট মনে হয় আর নাই মঙ্গলবাজার। তো আপনার কাছে কিলা লাগে রেস্টুরেন্টটা হয়? আর কর্তৃপক্ষের প্রতি আপনার যদি কোনো আহ্বান থাকে, কোনো দিক নির্দেশনা থাকে কইতে পারবো? রেস্টুরেন্টটা হয় খুব ভালো লাগে, খুব সুন্দর পরিবেশের রেস্টুরেন্ট। আর মঙ্গলবাজার কিন্তু ইলা পরিবেশমূলক একটা রেস্টুরেন্ট নাই। একজন মেহমান আইলে যেসা আইলে আমরা বই এক কাপ চা খাওয়ার মতো পরিবেশ নাই। এটা হয়েছে খুব খুশি হয়েছি আমরা ফ্রেন্ড সার্কেল সবাই এই খাইমো। আর তারা যারা করছেন তারা আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাই। আমরা চা খাইছি আর গ্রিল চিকেন খাইছি, খুব ভালো তৃপ্তি পাইলা খাইয়া? খুব ভালো হয়েছে, গ্রিল চিকেন খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে। টেকার যে রেট কতটুকু? টেকার রেট আপনার শহর তেনে অনেক সেভ, শহর তেনে 30-40 টাকা কম আছে সব জিনিসও। এটা খুব ভালো লাগছে, বুঝছেন? ওকে জাকাল্লাহ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসলে আপনারা খেয়ে কিন্তু দেখা কইবা আর আমরা লাইফটা আপনাদের কতটুকু ভালো লাগে ইনশাল্লাহ আমরা জানাইবা। তো আমরা অনেক আমরা বক্তব্য চেষ্টা করি, বিশেষ করে যারা বর্তমানে আইসন খাইরা বিভিন্ন জিনিস খাইছেন সন্তানের সন্তানের। আসসালামু আলাইকুম। নাম কিতা? নুরুল আমিন। কিতা কিতা খাইলা? চা খাইছি, গ্রিল খাইছি। আমার ব্যবসা আছে এখন।
সেবা লাইব্রেরি পেপারেন্ট স্টেশনে রেস্টুরেন্টও আমার আসিল আগে আসলে আমরা বিভিন্ন কারণে আমরা করতাম পারছি না, ইমপ্রুভ করতাম পারছি না, তারারে আমরা দিছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বালা, খুবই বালা, সুন্দর পরিবেশনা আছে। আর ইলা দরিয়া রাখতে পারলে মগলাবাজার ইনশাআল্লাহ চলবো আলহামদুলিল্লাহ। হইতো না, ইলা পরিবেশের রেস্টুরেন্ট নাই। আমরা অনেক চাই পরিষ্কার পরিচ্ছন্নতা হইল ইমানের অঙ্গ। আমরা চাইতে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমরা বইতাম, করতাম, মেহমান মুসাফির লই আইয়া বইতাম। এই পরিবেশ নাই মগলাবাজার, এগুলো আবার শুরু হয়েছে। তারারে আল্লাহ উত্তরোত্তর সাফল্য কামনা করলাম, তারারে আল্লাহ বালা করুকা। আর খুব সুন্দর একটা ধন্যবাদ। আসলে এই যে বাই তান আগে রেস্টুরেন্ট আছিল, তো তাই না আপনার রেস্টুরেন্টের ব্যবসা সারিয়া চাহিদা তাই শুভকামনা জানাইছেন রেস্টুরেন্টর যে কর্তৃপক্ষ আছে সবর প্রতি সুন্দরভাবে রেস্টুরেন্টটা চালিয়ে দিতে পারেন। আর বিশেষ করে শুভকামনা হইল যে যাতে করে যে খানির মানটা আছে, মানটা সবসময় বজায় থাকে, একইভাবে যেন খানির মানটা থাকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আসসালামু আলাইকুম ভাই। আপনার নামটা কইবা? আমার নাম মোহন। বাড়ি কোন জায়গায় ভাই? বাড়ি মুগলাবাজার মাহমুদাবাদ। কিতা কিতা খাইলা আপনি? আমরা গেরিল খাইছি, চা খাইছি, নান খাইছি, খুব ভালো হয়েছে। আসলে আমরা মুগলাবাজার একটা থানার বাজার, ঐতিহ্যবাহী বাজার, এখানেও আমরা ভালো একটা রেস্টুরেন্ট নাই। তো গতকাল রাত্রে তো নিউ ভোজন বিলাস উদ্বোধন হয়, আমরা খুব খুশি এবং আনন্দিত। আশা করি যারা ম্যানেজমেন্ট করছেন এরা এই পরিবেশটা সুন্দরভাবে ভবিষ্যতেও রাখা এখন জেলা আছে, এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে সবেও কইরা যে রেস্টুরেন্টর যে আজকের যে খানিটা আছে, আজকে যে উদ্বোধন হওয়ার পর থেকে যে খানিটা খাইরা সবেও কইরা মানসম্মত খানি। আসলে আপনারা দেখা যায় আরও অনেক পাইন আছেন, সেইটা আমরা দেখে সবজি মইটি পরোটা অথবা খাইবার আমরা বাইন করে এখন খাইছেন না, কিন্তু আমরা দিকেই আসলে রেস্টুরেন্ট যে আজকে যে উদ্বোধন হয়েছে তার কাছে কিলা লাগে আর তার অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই। ভাই এখন তো খাইছেন না আপনারা? এখন তো কোনটা খাইছেন না, স্টার্ট করবা? জি। একটু সবজি খাইবানি আমরা সামনে, টেস্ট করবানি কিলা লাগে কতটুকু আপনি কিতা মনে করেন কতটুকু মানসম্মত? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ মানসম্মত। ভাই একটু খাইবানি, আপনি একটু আপনি একটু টেস্ট করিল ইনশাল্লাহ ভাই, দেখি টেস্ট করি। কিলা লাগছে ভাই কতটুকু? আলহামদুলিল্লাহ ভালো, মানসম্মত আছে। বাড়ি কোন জায়গা করছে? বাড়ি ভাই খালামু এলাকারও মোগলবাজারও। আপনার তো মোগলবাজার তো ইলা তো আর রেস্টুরেন্ট নাই, সর্বপ্রথম ইলা একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। তো আপনার তোর অভিমতে কাজে কতটুকু আপনি তোর ভালো লাগে? ঠিক আছে ভাই, রেস্টুরেন্ট হয়েছে তখন আমরা ফ্রেন্ড সার্কেল আইতাম পারবো সবসময়। আমরা আগে সার্কেলও আড্ডা দেওয়ার লাগে যাওয়া লাগতো, বাকি সিলেট যাওয়া লাগতো, তখন বুজন বাড়ি অর্থাৎ যাওয়া লাগতো। বাট এখন আমরা বুজন বিলাস হওয়ায় ভালো হয়েছে, আমরা আড্ডা উড্ডা দিতাম পারবো। আর বিশেষ করে এই রেস্টুরেন্টে আমরা ফ্রেন্ড একটা রাখি, তারা রেস্টুরেন্ট বর্তমানে। ফ্রেন্ডের নাম কইবেন? ফ্রেন্ডের নাম নাইম, নাম তার রেস্টুরেন্ট নাকি ভাই কইবেন কোনটা আপনার রেস্টুরেন্ট হয় আমরা খুশি হয়েছি যে আমরা আর অন্য জায়গায় টাউনে যাওয়া লাগতো না, আমরা এলাকার ভিতরেও আমরা যে কোনো সময় অবসর সময় আমরা আড্ডা দিতে পারবো ফ্রেন্ড সার্কেল বলে মিলিয়া। অটো ভাই আলহামদুলিল্লাহ। ওকে, স্বাস্থ্যসম্মত খানি উনি থাকবো সপ্তাহ, সব আইতা ইনভাইট করলাম সবরে, আইয়া দেখিয়া যাইতা রেস্টুরেন্ট। ওকে, জাজাকাল্লাহ ভাই। ভাই আপনার তো একে পরোটা খাইরা সবজিও খাইরা কিলা লাগছে আপনার? জি কিলা লাগছে ওই যে খাইরা যে আপনার পরোটা খাইরা সবজি খাইরা কতটুকু মানসম্মত মনে হয়? জি খুব ভালো লাগছে। ভালো লাগে ভাই। নামটা কইবানি? বাড়ি কোন জায়গা? জি আদনান। বাড়ি কোন জায়গা করছে ভাই? মোগলবাজার। জি। তো আপনারা যে এই মোগলবাজার বাজার তো সর্বপ্রথম ইলা আমার মনে হয় যতটুকু আমরা দেখছি ইলা রেস্টুরেন্ট আর নাই। আপনার তো কিলা লাগে? আপনার তো বাজারে ইলা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। যে খুব ভালো লাগে, এটা পরিবেশ ভালো রেস্টুরেন্টের, আর খানিও মানসম্পন্ন। রেস্টুরেন্টের কর্তৃপক্ষের প্রতি আপনার কোনো দিক নির্দেশনা আপনার যে আগামী তো ইলা সুন্দরভাবে, কারণ অনেক রেস্টুরেন্ট দেখা যায় যে প্রথমে কদিন যাওয়া বাদে আবার দেখা যায় যে কোনো সুন্দর থাকে না, খালি মানে এমনকি বিভিন্ন জিনিস আছে প্রথমে জেলা দেখা যায় ইলা থাকে না। আপনি ইলা কিতা মনে কর্তৃপক্ষের প্রতি কোনো দিক নির্দেশনা? যে তারা কাছে অনুরোধ থাকবো যে ফলা জেলা চালিয়ে যাই ওরা সবসময় থাকতো, খালির মান বালা রাখতো ওটাও। ওকে, জায়গা ভাই।
আসলে ইনো যে বাইন আছে তাই তাই সবজি খাইরা পরোটা খাইরা তো তাই তাই 2-3 বাইয়ে কইছেন যে আপনার যে খাইয়ে টেস্ট করছেন যে আসলে খানির মান অনেকটা ভালো মোটামুটি আছে তো ইনশাল্লাহ আমরা ইনো যে ভাই আছে সত্ত্বাধিকারী আছেন এই রেস্টুরেন্টত সত্তা থেকে বাই তার নাম একজন পার্টনার আছেন সত্ত্বাধিকারী ওই রেস্টুরেন্টত বাইরে আমরা ইনশাল্লাহ সাক্ষাৎ দিন তাহলে আমরা জিজ্ঞাসার চেষ্টা করলাম আসলে কতটুকু যে রেস্টুরেন্টর আমরা রেস্টুরেন্টের তথ্য সম্বন্ধে জানার চেষ্টা করতাম ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই নামটা কই ভাই আমার নাম মিনহাজ আমি এই ওনারর চাচাতো ভাই তো যাই হোক একটু রেস্টুরেন্ট সম্পর্কে আপনি কইবা যে আপনার এই উদ্যোগটা প্রথমে কিলা নিলা কইবা উদ্যোগটা আসলে আমরা যে এই ফেন্সুগঞ্জ দক্ষিণ সুরমা যে কমিউনিটি একটা চাহিদা মানুষের যে চাহিদা এই চাহিদা আসলে এই যে রেস্টুরেন্টগুলো আছে আমরা মনে করি আমরা যে চাহিদা পূরণ করতে পারি বা আমরা অনেক এইগুলার সম্পর্কে অনেক কাটাইছি বা এই বিষয়ে দেখলাম যে বেশিরভাগ মানুষের একটাই কথা যে তাদের যে চাহিদাটা এই বিভিন্ন রেস্টুরেন্টে পূরণ করতে পারে না তারই ধারাবাহিকতায় আমরা স্বাস্থ্যসম্মত উন্নত মানের খাবারের সুব্যবস্থার জন্য যে আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমরা সকলের দোয়া এবং সকলের সহযোগিতায় আমরা এই চাহিদাটা মিটাইতাম আর সকলের প্রত্যাশাটা পূরণ করতাম আইটেম কিতা কিতা আছে একটু কইতে পারবেন আইটেম সম্পর্কে আমরা ম্যানেজমেন্টর সিলেট টু লন্ডন পেজে আমি ধন্যবাদ জানাইমু আপনারা এসে এখানে লাইভের ব্যবস্থা করার জন্য এবং সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে আমি দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ এবং এই অত্র এলাকার মোগলবাজার যে জনসাধারণ আছে সবাই আহ্বান জানাইমু রেস্টুরেন্টে এসে খাবারের মানটা যাচাই করার জন্য আমরা ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি অবশ্যই আপনারা চাহিদা আমরা যতটুকু চেষ্টা ততটুকু আমরা সফল হব ইনশাআল্লাহ এবং সবাইকে রেস্টুরেন্টে আসার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আমি আবার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি ধন্যবাদ ভাই আসলে দেওয়া রেস্টুরেন্টের যে প্রবেশ মুখ একটা কিন্তু খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্ট নিস্তালাত করছে নিস্তালাত কিন্তু রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে একটা মনোরম পরিবেশের রেস্টুরেন্ট হয়েছে আমরা ক্যাশ কাউন্টার দেখাই আর রেস্টুরেন্টের যে আপনার সিঁড়ি দেওয়া সিঁড়িটা কিন্তু আপনার গিয়েও কিন্তু যে মোগলবাজার মেইন রোড আছে মেইন রোড থেকে ঠিক মেইন রোডের লগেও কিন্তু রেস্টুরেন্ট আপনারা দেখলেও বুঝতে পারবেন কত সুন্দর আকর্ষণীয় রেস্টুরেন্ট তো ইনশাল্লাহ আমরা বাইরের বক্তব্য নেওয়ার চেষ্টা করতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম ভাই আসসালাম নামটা কইবা আলহামদুলিল্লাহ আমার নাম ইমদাদুল ইসলাম সুহাগ আপনি রেস্টুরেন্টর কিতা একটু আপনার পরিচয় রেস্টুরেন্টর কিতা আপনি সম্পর্কিত কোন বিষয়ে জি আমি রেস্টুরেন্টের পরিচালনার পরিচালনাত আছেন আপনি জি পরিচালনা করলাম রেস্টুরেন্ট তো গতকালকে রাত্রে আমরা মিলাদ মাহফিল করিয়া শুরু করছি আজকে সকাল থেকে বিকেশিকে আরম্ভ হয়েছে কাস্টমার লাগে খুলিয়া দেওয়া হয়েছে তো রেস্টুরেন্ট হইলে আমরা যে নিউ বুজন রেস্টুরেন্ট করছি নৌকা আমরা যে দক্ষিণ সুরমায় একটা বৃহত্তর এলাকা এই যে বৃহত্তর এলাকার মধ্যে আমরা যে মোগলাবাজার যে এলাকাটা মোগলাবাজার ইউনিয়ন এটা হইল গিয়ে আদার্স যে ইউনিয়নগুলো থাকে একটু ডিফিকাল্ট বাট একটু ডিফারেন্ট আলাদা তো অনুযায়ী যেমন আমরা মোগলাবাজার থানা পাইছি মোগলাবাজার তারপরে মোগলাবাজারের ভিতরে দক্ষিণ সুরমা উপজেলাটাও পাইছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো পাইছি সেই হিসাবে গিয়া আমরা ইগালা সব কিছু পাইছি সব দিকে পাইছি রাজনৈতিক কৌকা অর্থনৈতিক কৌকা সব দিকে গিয়ে আমরা পাইছি কিন্তু আমরা রেস্টুরেন্টের যে বিষয়গুলো যে আমরা ইগালাত আমরা এরকম কোনো পরিবেশনা করতাম পারছি না যে এই যে মন্ত্রণালয় কৌকা বা সামাজিক যে উদ্যোগ কাঠামোগুলা এরারে আমরা এখানে বোয়ানির যে সুযোগ সুবিধা এগুলা কিছু আমরা করতে পারছি না এখন পর্যন্ত পূর্ববর্তীতে যে যারা করছেন তারাও সঠিক নিয়মকানুন মানিয়ে চলতে পারছেন না করছেন আমরাও সাধারণত জানাইছি কিন্তু ঠিকতে পারছেন না তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড সব কিছু চিন্তাধারা করিয়া যে আমরা যে মুসলিমীয় যে সমষ্টিক যে মানুষগুলো আছেন যে আমরা কাস্টমার হোকা আমরা এই এলাকার মানুষ তারারে আমরা এখানে টাউনের সিলেট শহরের যে ভিতরের রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টের যে ফ্লেভারগুলো বিশেষ করে যে রেস্টুরেন্টগুলো সুযোগ সুবিধা পাইন ওই সুযোগ সুবিধাগুলো আমরা সেটা মোগলবাজার বৃহত্তর মোগলবাজারের ভিতরে মোগলবাজার ইউনিয়ন পরিষদের খান্দার মোগলবাজার বাজারের ভিতরে একটা রেস্টুরেন্ট করিয়া ওই সুযোগ সুবিধাগুলো আমরা সেবা প্রদান করতাম আর খানির বিষয়ে একটা জিনিস কইম দেখোকা আমি পরিচালনার বিষয় থেকে ওই জিনিসটা আমি কইতাম যে আমরা খানি খাওয়ার আগে কিন্তু নাখো আমরা যাই মুখও যখন খানিটা লইমো তখন নাখো খানি যায় আমরা নাক দিয়ে বুঝতাম পারি খানির টেস্ট কতটুকু এটা আমার ভালো লাগবে
সো আমি যে মেডিসিনের কোনো বিষয় নাই, কারণ আমরা যে গরুয়া পরিবেশে আমরা গরু যে খানি খাই, দেখো গরু খানির সময় আমরা নাক নেই। এই যে আমরা রেস্টুরেন্টে যেগুলো আইটেমগুলো আছে, এই সব আইটেমগুলো আমরা সম্পূর্ণ মেডিসিন ছাড়া ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে এগুলো আমরা এখানে পরিবেশন করলাম। আজকে থেকে শুরু করছি, আর আপনারা দেখবা সবরে আমন্ত্রণ রইল, সবাই বা আমার যে কথাবার্তাগুলো আপনারা অবশ্যই খানির মাধ্যমে এটা প্রমাণ পাইবেন। আইটেম কইতে পারবেন কিটা কিটা আইটেম আছে? জি আমরা শর্ট আইটেম, জি শর্ট বিশেষ করে যে আইটেমগুলো আমরা যে এই যে বড় রেস্টুরেন্ট এটা করছি, মোটামুটি আমরা 150 সিটের রেস্টুরেন্ট করছি, দারুণ ক্ষমতা আছে। আমরা পার্টি হলও আছে, আপনারা যে যারা পার্টি করতাম, বার্থডে পার্টি, লিমা পার্টি, ছোটোখাটো পার্টি আমরা 50-100 পার্টিও আমরা দিতাম পারবো, কোনো অসুবিধা হইতো না। আর আইটেমের যে বিষয় আপনি আমরা দেখাইছিলা, আইটেমের বিষয়টা হলো আমরা সিলেট শহরের ভিতরে, শহরের যে মেট্রোর ভিতরে আমরা যে বুজনবাড়ি আছে, আলফাইন আছে, পানসি, পাঁচবাই, এই রেস্টুরেন্টগুলো যেগুলা সবচেয়ে ভালো মানের ফুড, যেমন গ্রিল কৌকা কাবাব আইটেম যা আছে, চিকেন গ্রিল, কাবাব, শিক কাবাব, বডি কাবাব, চিক্কা, ফ্রাইড চিকেন, চিকেন চাপ, এগুলা বিরিয়ানির দিকে চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি যা আছে, বাতর যত আইটেম আছে, মাছ, বল মাছ থেকে দড়িয়ে একবারে ছোটো মাছ পর্যন্ত সব কিছু পাইবা। আর টেস্টর যে বিষয় আমি আগেও কইছি যে নাখরকান্দা তেলে বুঝতে পারবাই মানুষ এই খানির টেস্ট কিতা, যে অবশ্যই আমরা চেষ্টা করবো, বাদ বাকি আমরা নসিব চেষ্টা করবো যে সিলেট শহরের ভিতরের যে রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলোর সম্পূর্ণ অবিকল রূপ ওখানে আমরা প্রদান করতাম কাস্টমারে এইখান কইতো না দৌড় বেটা যে এখানে 20 টাকা ভাড়া দিয়ে গেলেও আমি মজাই খাইতাম পারলাম না, এখানে ভাড়া বাঁচানো দিয়ে আমি অনেক খাই। আসলে একটু আপনি আমরা লগে থাকবা, আর আপনার যে সম্পূর্ণ রেস্টুরেন্টে আমরা একটু ঘুরিয়ে আবার দেখাইব, আপনি আমরা খালি ক্যামেরা দেবো, আপনি কইবা। জি জি ইনশাল্লাহ। যে আমরা শুরুতে যেটা দেখেন, আমরা প্রথম হইল গিয়ে আমরা মোগলবাজার মেইন রোডের সাথে আমরা এটা রেস্টুরেন্ট সম্পর্কিত। মেইন রোডটা কি ডাইরেক্ট আমরা আন্ডারগ্রাউন্ডও করছি, আরেজা প্লাজার নিচতলা সুন্দর সিঁড়ি আছে, সিঁড়ির যে ব্যবস্থাটা রাখছি, এই সিঁড়ি থাকি আমরা মানে কাস্টমার যখন নামবো তখন তার কোনো অসুবিধা হইতো না। বিশেষ করি ওটাই লাগে আমরা ক্যাশ কাউন্টার পরিচালক আসেন তাই থাকবা, আর ওখান থেকে আমরা পার্সেল সুযোগ সুবিধা সহ কাস্টমারের যে ক্যাশ কাউন্টারও যাবতীয় যে খাম আছে এগুলো আমরা এখান থেকে করবো। তারপরে হইল গিয়ে আমরা এই সাইডে 2টা টেবিল রাখছি, এগুলো 2 টেবিল লাগাইয়া বড় কোনো একটা মানে পার্টি করা যাইব, প্লাস এখানে সার্ভিস দেওয়া হইব। এদিকে আছে আপনার দেখো ওয়াশরুম আছে, ওয়াশরুমের যে অবস্থা আছে, ফ্লোর থেকে একটা উঁচা রাখছি, দেখো ওয়াশরুম দেখাইতে পারেন আপনি। আমরা ওয়াশরুম ওরকম ক্লিন থাকবো, খুব সীমিত সময়ের ভিতরে করছি, আমরা আরও আপডেট করবো ওয়াশরুমটা আরও আপডেট করবো, ইলা থাকতো না, আরও সুন্দর হইয়া ওয়াশরুমের লাইটিং হইব। তারপরে বাথরুম আছে, এইদিকে বাথরুমের সুযোগ সুবিধা আপনার বাংলা কমোড, চাইনিজ কমোড সবগুলো আছে। তারপরে ড্রিঙ্কসের যে বিষয়ে আমরা পেপসি, কোকাকোলা দরিয়া যাবতীয় যত ড্রিঙ্কস আছে সব ড্রিঙ্কস আমরা রাখবো। এখন এই মুহূর্তে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজও যেগুলো ধরছে ওগুলো ড্রিঙ্কস রাখছি, আমরা আরও 2-3টা ফ্রিজের ব্যবস্থা করলাম, সব জাতীয় ড্রিঙ্কস, কাপ দই সহ সম্পূর্ণ সপ্তাহ পাইবা। এদিকে হইলে আমরা সম্পূর্ণ গ্রাউন্ড হল যে বড়টা সব, ওদিকে আমরা একটা টেবিলের ব্যবস্থা রাখছি। এখানে হইল গিয়া এই সাইডে যারা মহিলা ছাড়া এদিকে বইতে পারবা। এখন মহিলার যে ব্যবস্থা রাখছি আমরা ভিতরে রাখছি কেবিন 3 সেট কেবিন রাখছি, ফ্যামিলি কেবিন একটা বড় রাখছি, সিঙ্গেল টেবিলের 4 জনের কেবিন রাখছি 4টা। এখানেও কেবিনও আপনার সুন্দরই সব কিছু মানে একবারে নিরিবিলি পর্দার সহিত খাইবা, এটা কোনো অসুবিধা হইতো না। কেবিনও দেখো অলরেডি আমরা কেবিনও আজকে উদ্বোধনী হিসাবে এরপরে কেবিনও আমরা কাস্টমার পাইছি, আলহামদুলিল্লাহ এটা আমরা লাগে বহুত বড় অর্জন। এদিকে আমরা আছেন আরও মহিলা। তো আমি একটা জিনিস কইব, কেবিনের যে কেবিনের সার্ভিস আমরা মহিলার লাগে বিশেষ করি, যারা মহিলা কেবিন চান, কেবিনের লাগে কোনো দুর্বলতা নাই, আমরা কেবিনের যথেষ্ট সুযোগ সুবিধা আছে। তারপরে ওদিক থেকে আমরা ফুড লাগাইমু, আমরা কিচেনটা হইল গিয়া রেস্টুরেন্ট থেকে একটু ব্যাক সাইডে কিচেন, হৌ সাইডে আমরা বড় কিচেন রাখছি, যারা আমরা পরিষ্কার থাকে। দেখো বড় রেস্টুরেন্টও ছোটো কিচেন দিলে একটা সমস্যা হয় যে পরিষ্কারের যে বিষয়টা, কাস্টমারের সব কিছু চিন্তা করে যে খানিও ভালো হইতো, পরিষ্কারও থাকতো, খানিটা যেখানে বানানি ওর যারা বিশেষ করে সচেতন নাগরিক তারা বুজন প্রিয় যারা আসেন, বিশেষ করে খানির যারা স্বাস্থ্যসম্মত খানি চান, তারা একটা জিনিস চিন্তা করুন যে আমার খানি যেখান থেকে বনের, এই খানিটা কিলা বনের, ওটা কিন্তু তারা সাবকনসিয়াস মাইন্ড ওইটা অটোমেটিক কাজ করে। আমরা ওই সাবকনসিয়াস মাইন্ডটা দরিয়া আমরা আনতাম চাইলাম যে আমরা খানির যে প্লেসটা আছে এখানে আমরা সম্পূর্ণ পরিষ্কার রাখিয়া যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব। আর ওই লোকে আমরা হান্ডিস্ট্যান্ড থেকে ওদিক থেকে আমরা ফুড লাগানি হয়, কাস্টমার ওদিক থেকে সার্ভিস আনিয়ে দেওয়া হয়।
জিনিস আমি শেয়ার করতাম চাইলাম যে রেস্টুরেন্টও আমরা কয়েক রকমের কাস্টমার আই বুঝুন প্রিয়াসু যারা আছে তারা রেস্টুরেন্টে খাইতে ভালো পায় একগুলো কাস্টমার আমরা আসেন তারা বুক লাগছে বুকর লাগিয়ে আইরা মানে লাঞ্চ করতা আর গুলো আসেন তারা অনেকে রেস্টুরেন্ট সম্পর্কে দাঁড়ানো না নিতা সব মিলেই আমরা কাস্টমার আমরা সবরে যথেষ্ট পর্যাপ্ত যতটুকু কাস্টমারের যতটুকু বিগ বস অনুযায়ী যে কাস্টমার আমরা বস হইতাম পারতাম না কাস্টমার হইলে আমরা বিগ বস কাস্টমারের যতটুকু সুযোগ সুবিধা আমরা সর্বাত্মক চেষ্টা করিয়া যাই সব থেকে আমরা একটা জিনিস চিন্তা থাকবো যে আমরা সিলেট শহরের মেট্রোর ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলোর যে সার্ভিস দের খানি হৌকা সার্ভিস হৌকা সব সুযোগ সুবিধা মিলাইয়া এই রেস্টুরেন্টগুলো যে সার্ভিস দের ও সার্ভিস থেকে আমরা আরও কোয়ালিটিফুল সার্ভিস দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ জাকাল্লাহ আসলে আপনি খুব সুন্দরভাবে আপনি সম্পূর্ণ তথ্য জানাইছেন যে আমরা শুভকামনা রইল আপনার প্রতি আপনার যে সবাই আছেন আপনার পরিবারবর্গ যারা এই প্রতিষ্ঠানে জড়িত আছেন সবার প্রতি আমরা শুভকামনা রইল আপনারা আগামীতেও আজকে জেলা আপনারা সবাই সেবা দিয়া যায় এরা আগামীতেও যেন সেবা দিয়া যায় আপনার তো রেস্টুরেন্টের মানটা আরও বাড়ে আরও মানুষের জেলা ইয়া সব মানুষ আপনাদের সুনাম করে আমরা একটাও চাইব আসলে প্রিয় ভিউয়ার্স আজকে আমরা লাইভটা আসিল যে আমরা মোগলবাজারও আইসি মোগলবাজারে দেখছি একটা সুনামধন্য একটা রেস্টুরেন্ট আসলে খুব সুন্দরভাবে তাই পরিচালনা করা আর বাজারও আমরা যতটুকু দেখছি যে সর্বপ্রথম ইলা একটা রেস্টুরেন্ট হয়েছে যে একটা মানসম্মত রেস্টুরেন্ট যা আমরা সিলেট শহরের ভিতরে মহানগরের ভিতরে রেস্টুরেন্ট দেখা যায় প্রায় সব জায়গায় আমরা মোগলবাজারও আইয়া দেখছি যে সেম একটা রেস্টুরেন্ট হয়েছে তো আমরা চাইব যে আপনারা একবার না খাওকা একবার রেস্টুরেন্টটা আপনারা রেস্টুরেন্টটা দেখিয়া যাইবা যাতে করে আপনারা বুঝতে পারবা যে উপভোগ করবা আর বিশেষ করে এই রেস্টুরেন্টও কিন্তু হল রুম একটা আছে যে হল রুম কিন্তু এখনও পর্যন্ত রেডি করা হয়েছে না তাতে আপনারা দেখাইছে না ইনশাল্লাহ হল রুমও কিন্তু প্রায় কত সিট হইব ভাই হল রুম আমরা যদি পার্টি দিতে যাই এটা 100 পর্যন্ত আমরা হোল রুমে দাঁড়ানোর ক্ষমতা আছে 100 সিটের হোল রুম আছে আপনার ছোটোখাটো পার্টি যদি দিতে চান তারা বিশেষ করে বর্তমান যে করোনা পরিস্থিতিতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু ইনশাআল্লাহ আপনারা এই হোল রুমে একটা পার্টি ছোটোখাটো পার্টি করতে পারবা আর বিশেষ করে আপনার চাইলে পুরো রেস্টুরেন্টটা আপনারা বাড়াই নিতে পারবা আমরা যতটুকু জানছি আমরা যে ক্যাশ কাউন্টার দেখি ক্যাশ কাউন্টার পিছনে দেখো কিন্তু খুব সুন্দরে কুরআন শরীফের আয়াত লেখা আছে এমনকি একটা খুব সুন্দর সিনারি আছে আমরা আরও রেস্টুরেন্টে অনেক জিনিস আপনাদের দেখাইছি ইনশাআল্লাহ আপনারা দেখবা আর রেস্টুরেন্টে একবার খাইয়া দেখবা আপনার যদি পালা লাগে আপনারা ইনশাল্লাহ কইবা মানসম্মত খানি আছে আপনাদের প্রতি একটাও আমরা অনুরোধ থাকবো আপনারা একবার আইবা রেস্টুরেন্ট ঘুরিয়ে যাইবা একবারে যে কোনো জিনিস খাইয়া দেখবা যে আসলে আমরা কতটুকু সত্য নাম নিতা ধন্যবাদ সবাইরে আমরা অত সময় মোগলবাজার এলাকাতে আসলাম মোগলবাজারবাসী আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবার পক্ষতে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই ভালো থাকবা জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি